আজ আমি আপনাদের সাথে শেয়ার করব কাঁচকলা ও ডিম দিয়ে তৈরি এমন একটা রেসিপি যেটা কিন্তু দুপুরে গরম ভাতের সাথে থাকলে আর কোনো কিছুর প্রয়োজন হয় না। এটা খেতে এতটাই টেস্টি লাগে। তো নমস্কার বন্ধুরা, মনীষা রান্নাঘরে সবাইকে স্বাগত। প্রতিদিনের মতো চলে এলাম আবারও একটা রেসিপি নিয়ে। আশা করি আপনাদের ভীষণ ভালো লাগবে। তো প্রথমেই এখানে দুটো কাঁচকলা বেশ ভালোভাবেই ধুয়ে রেখেছিলাম। এখন আমি কাঁচকলাগুলোর খোসা ছাড়িয়ে নেব। এখানে দুটো কাঁচকলা, সেই সাথে একটা ডিম নিয়েছি। বন্ধুরা, কাঁচকলা ডিমের এই রেসিপিটা কখনো কি আপনারা খেয়েছেন? আর যদি না খেয়ে থাকেন তাহলে এই রেসিপিটা আপনার জন্যে। তো এখন আমি কাঁচকলার খোসা ছাড়িয়ে নেব। একই রকমভাবে দুটো কাঁচকলার খোসা ছাড়িয়ে নেব। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব কাঁচকলার ভর্তা। কাঁচকলার অনেক রকমের রেসিপি খেয়েছেন, তবে এই রেসিপিটা একবার হলেও ট্রাই করতে পারেন। এই রেসিপিটা একবার খাওয়ার পরেই কিন্তু মুখে স্বাদ লেগে থাকবে। তো দেখুন, কাঁচকলা কেটে নিচ্ছি আর এইভাবে ছোট ছোট করে কেটে নিচ্ছি। তো গরম ভাতের সাথে এই রেসিপিটা একবার হলেও খাওয়ার অনুরোধ রইল। তো দেখুন, এখন কিন্তু দুটো কাঁচকলা একই রকমভাবে আমি কেটে নিলাম। আপনারা কিন্তু আপনাদের পছন্দ মতো যে কোনো শেপে কেটে নিতে পারেন। এখন কাঁচকলা কাটা হয়ে গেছে, সাথে সাথেই কিন্তু আমি একটা পাত্রের মধ্যে জল নিয়েছি আর জলের মধ্যে ফেলে বেশ ভালোভাবে কুচলে কুচলে এটা ধুয়ে নিতে হবে। এতে করে কিন্তু কাঁচকলার মধ্যে যে একটা কালো কোষ থাকে সেটা কিন্তু চলে যাবে। তো দেখুন, এখন কিন্তু আমি কাঁচকলাটা ধুয়ে আমি একটা প্লেটের মধ্যেই তুলে নেব। আপনারা চাইলে কিন্তু এখানে হলুদ জলে 10 মিনিটের মতো ভিজিয়ে রাখতে পারেন, তবে আমি কিন্তু এটার সাথে সাথেই রান্না করে নিচ্ছি, এর জন্য কিন্তু হলুদ জলে ভিজানোর কোনো প্রয়োজন নেই। এখন আমি কাঁচকলা প্লেটের মধ্যেই তুলে নিয়েছি। এবারে দেখুন, রান্নার জন্য গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইটা গরম করে এখানে 1 চামচের মতো, মানে ছোটো চামচের 1 চামচের মতো সর্ষের তেল দিয়ে দিলাম। আর তেলটাকে আমি গরম করে নিয়েছি, সেই সাথে দিয়ে দিলাম এখানে 1/2 চামচের মতো গোটা সাদা জিরে। আর জিরেটা দেওয়ার পরে এখানে দিয়ে দিচ্ছি কাঁচকলা দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। তো এবারে এখানে আমি দিয়ে দিচ্ছি, দেখুন, হলুদের গুঁড়ো খুবই সামান্য পরিমাণে দিয়ে দিলাম। আর হলুদের গুঁড়ো দিয়ে বেশ ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। এতে করে কিন্তু কাঁচকলা কোনো রকমে কালো হবে না। তো এখানে আমি প্রথমে 1.5 থেকে 2 মিনিটের মতো হাই ফ্লেমে রেখে একটু নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দিলাম অল্প পরিমাণে জল, মানে 1/2 কাপের থেকে একটু কম জল দিয়ে দিলাম। আর জলটা দিয়ে বেশ ভালোভাবে মিশিয়ে নেব। এখানে কাঁচকলাটা একটু সেদ্ধ করে নেব, যেহেতু আমি ভর্তা বানাবো তার জন্য এইভাবে একটু সেদ্ধ করে নিলে কিন্তু ভর্তাটা খুব সুন্দরভাবে তৈরি হয়ে যায়। তো দেখুন, ঢাকনা চাপা দিয়ে গ্যাসের ফ্লেমটা আমি এখানে লোতে রেখে এটা সেদ্ধ হতে দেবো। ততক্ষণে এখানে আমি মশলার জন্য নিয়ে নিয়েছি দুটো পেঁয়াজ আর এখানে বেশ কয়েকটা রসুনের কোয়া। এখন আমি পেঁয়াজ কেটে নেব। পেঁয়াজটা একটু ছোট ছোট কুচি কুচি করে কেটে নেব। এখানে কিন্তু দুটো কাঁচকলা একটা ডিমের জন্য এইরকম সাইজের দুটো পেঁয়াজ আমি নিয়েছি। যদি আপনাদের পেঁয়াজ বেশি পছন্দ হয় তাহলে বেশি পেঁয়াজও দিতে পারেন। আর এখানে কিন্তু রসুনটাও একটু বেশি পরিমাণেই দিচ্ছি। তো দেখুন বন্ধুরা, এখানে কিন্তু দুটো পেঁয়াজ একই রকমভাবে আমি কেটে নেব। বন্ধুরা, কাঁচকলার তো অনেক রকমের রেসিপি খেয়েছেন, তবে এই রেসিপিটা একবার হলেও ট্রাই করে দেখবেন। একবার খাওয়ার পরে কিন্তু বারবার খেতে মন চাইবে। তো দেখুন বন্ধুরা, এখানে রসুনগুলোকে একটু থেতো করে নেব। তো এখন আমি কাঁচকলাটা একটু নাড়াচাড়া করে নেব ঢাকনাটা খুলে। তো দেখুন, কাঁচকলার মধ্যে যে জলটা ছিল সেটা কিন্তু শুকনো হয়ে গেছে কাঁচকলার সঙ্গে। তো এইভাবে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। আর কাঁচকলাটা তো দেখেই বুঝতে পারছেন সেদ্ধ হয়ে গেছে। আর এখন আমি কাঁচকলাটা নামিয়ে নেব। আর কাঁচকলাটা নামিয়ে একটু ঠান্ডা করে নেব। তো এখানে একটা প্লেটের মধ্যেই আমি কাঁচকলাটা তুলে নিচ্ছি। তো এটা ঠান্ডা হতে থাক, ততক্ষণে এখানে আমি আরেকটা কাজ করে নিই, যেটা হচ্ছে ডিম। তো এখানে ডিমটা ফাটিয়ে নেব একটা বাটির মধ্যে। তো দুটো কাঁচকলার জন্য এখানে আমি একটা ডিম নিয়েছি। এবার এখানে আর কোনো কিছু না দিয়ে শুধুমাত্র 1 চিমটিরও থেকে কম দিয়ে দিলাম লবণ। আর লবণটা দিয়ে বেশ ভালোভাবে ফেটিয়ে নেব। ডিমটা ফেটানো হয়ে গেছে, সাইড করে রেখে দিলাম। এবারে দেখুন বন্ধুরা, কাঁচকলা কিন্তু ঠান্ডা হয়ে গেছে, খুব সুন্দরভাবেই সেদ্ধ হয়ে গেছে। আমি হাত দিয়ে একটু ভেঙে দেখিয়ে দিচ্ছি। তো ভর্তা বানানোর জন্য আপনারা চাইলে কিন্তু হাত দিয়ে কাঁচকলাটা একটু ম্যাশ করে নিতে পারেন। আমি কিন্তু এখানে একটু মিক্সি জারে দিয়ে দিচ্ছি। তো এখানে একটা মিক্সি জার নিয়েছি, সেই সাথে দিয়ে দিচ্ছি এখানে কাঁচকলা। তো এবার কাঁচকলা দিয়ে এখানে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা 4টে। কাঁচা লঙ্কার ফ্লেভারটা কিন্তু দারুণ লাগে। তো এবারে দেখুন, এটা পেস্ট তৈরি করে নিচ্ছে। এই পেস্টটা কিন্তু একেবারে মিহি করিনি, তো এখানে কিন্তু একটু দানা দানা আছে। তো এবারে ভর্তা বানানোর জন্য গ্যাসে কড়াই বসিয়ে কড়াইটা গরম করে প্রথমে এখানে দিয়ে দিলাম সর্ষের তেল। আর ভর্তা মানেই সর্ষের তেল।
সর্ষের তেল দিয়ে যে কোনো ভর্তা বানালে দারুণ টেস্টি হয় খেতে। তেলটা গরম হয়ে গেছে, এখানে প্রথমে দিয়ে দিচ্ছি 4টি শুকনো লঙ্কা। এবার লঙ্কাগুলোকে বেশ ভালোভাবেই নাড়াচাড়া করে লাল করে একটু ভেজে নেব। আর দেখুন, ভর্তাতে কিন্তু সবসময়ের জন্য একটু ঝাল বেশি হলে খেতে ভালো লাগে, তার জন্য এখানে লঙ্কার পরিমাণটা বেশি দিচ্ছি। তো কাঁচা লঙ্কা দিয়েছিলাম, সেই সাথে এখানে 4টি শুকনো লঙ্কা ভেজে নিলাম। আপনারা যেমন ঝাল খাবেন সেই বুঝে লঙ্কাটা দেবেন। তো দেখুন, শুকনো লঙ্কা ভেজে নেওয়ার পরে এখানে আমি ওই তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি দেখুন ডিম। এবার ডিমটাকে ভেজে নেব। ডিমটাকে আমরা যেভাবে ভুজিয়া করি, তো এই রকম ভুজিয়ার মতো করে আমি ভেজে নেব। যদি আপনারা এই ভর্তার মধ্যে ডিম পছন্দ না করেন, তাহলে ডিম না দিয়েও ভর্তাটা বানিয়ে নিতে পারেন। তো দেখুন, এইভাবে আমি মিডিয়াম ফ্লেমে রেখে কিছু সময় ধরে নাড়াচাড়া করে ডিমটাকে ভেজে নিলাম। আর এই রকম ছোটো ছোটো ভুজিয়ার মতো করে ডিমটাকে ভেজে নিয়েছি। ডিম কিন্তু বেশি ভাজার দরকার নেই, বেশি ভাজলে ডিমটা খেতে ভালো লাগে না। তো দেখুন, ডিমটা ভাজা হয়ে গেছে, আর এখন আমি ডিম তুলে নিচ্ছি। কাঁচকলার এই রেসিপিটা বন্ধুরা বাচ্চারাও কিন্তু চেটেপুটে খাবে, এটা খেতে এতটাই ভালো লাগে। তো দেখুন, এবার ডিমটা ভেজে তুলে নেওয়ার পরে ওই কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম আবারও কিছুটাও পরিমাণে সর্ষের তেল। এবার দেখুন, তেলটা একটু গরম করে নিয়ে এখন আমি এখানে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচের মতো কালো জিরে। ভর্তা মানে একটু কালো জিরে দিতে হবে, তাহলে কিন্তু দারুণ লাগে খেতে। এবার কালো জিরেটা হালকা করে ভেজে নিয়ে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। পেঁয়াজটাকেও একটু ভেজে নিতে হবে। দেখুন, প্রথমেই কিন্তু পেঁয়াজটা বেশি ভাজার দরকার নেই। এইভাবে কিছু সময় ধরে নাড়াচাড়া করে প্রথমে একটু হালকা কালার করে ভেজে নিতে হবে। দেখুন, এখানে পেঁয়াজটা হালকা কালার করে ভেজে নিয়ে এবার থেতো করা রসুনটা দিয়ে দিলাম। রসুন দিয়ে বেশ ভালোভাবে পেঁয়াজের সঙ্গে নাড়াচাড়া করে ভেজে নেব। আমি তেলের সঙ্গে প্রথমেই এখানে পেঁয়াজ দিয়েছি। আপনারা চাইলে কিন্তু তেলের সঙ্গে প্রথমে রসুনটাও আগে ভেজে তারপরে পেঁয়াজ দিতে পারেন। তো দেখুন, এইভাবে পেঁয়াজ রসুন একসঙ্গে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটা একেবারে লোতে রেখে আমি ভাজার জন্য রেখে দেব। ততক্ষণে দেখুন, এই যে শুকনো লঙ্কা ভেজে রেখেছিলাম, এখানে অল্প পরিমাণে লবণ দিয়ে এইভাবে লঙ্কাটাকে একটু ভেঙে নিচ্ছি। লবণ দিয়ে এইভাবে ভেঙে নিলে কিন্তু খুব সুন্দরভাবে লঙ্কাটা গুঁড়ো হয়ে যায়। দেখুন, এটা কিন্তু আমার রেডি হয়ে গেল। আর এখন আমি সাইড করে এটা রেখে দিলাম। এবারে পেঁয়াজ রসুনটাকে একটু নাড়াচাড়া করে নিয়েছি। দেখুন, পেঁয়াজ রসুন কিন্তু এখানে খুব সুন্দরভাবে লাল লাল করে ভাজা হয়ে গেছে। ভর্তার মধ্যে এইভাবে ভাজা পেঁয়াজ রসুন মুখে পড়লে কিন্তু দারুণ লাগে খেতে। ঠিক এই পর্যায়ে দিয়ে দিতে হবে কাঁচকলা। তো বেটে রাখা কাঁচকলা দিয়ে দিলাম, আর কাঁচকলা দিয়ে বেশ ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। বন্ধুরা, দারুণ একটা মিষ্টি গন্ধ ছেড়েছে। এই সুগন্ধেই যেন এক থালা ভাত খাওয়া হয়ে যায়। তো দেখুন, এইভাবে আমি কিছু সময় ধরে নাড়াচাড়া করে ভেজে নেব। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি লবণ। আর লবণটা একটু দেখে বুঝিয়ে দিতে হবে, যেহেতু আমি লঙ্কাটা যখন গুঁড়ো করেছিলাম তার সাথে কিন্তু একটু লবণ দিয়েছিলাম। তো এখন আমি হলুদের গুঁড়ো অল্প পরিমাণে দিয়ে একটু নাড়াচাড়া করে এটা মিশিয়ে নেব। তো দেখুন, এখন কিন্তু এইভাবে মিডিয়াম ফ্লেমে রেখে নাড়াচাড়া করে নিলে একটু ভাজা ভাজা হয়ে যায়, খেতেও কিন্তু দারুণ লাগে। বন্ধুরা, রেসিপিটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো দেখুন, এখন কিন্তু দিয়ে দিচ্ছি এখানে লঙ্কা, মানে এই শুকনো লঙ্কা যে গুঁড়ো করে রেখেছিলাম, লঙ্কা দিয়ে দিলাম। তো দেখুন, এখন আমি লঙ্কাটা দিয়ে বেশ ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। গ্যাসের ফ্লেমটা কিন্তু কোনো রকম হাইতে রাখা যাবে না, মিডিয়াম টু লোয়ের মাঝখানে রেখে ভর্তাটা তৈরি করে নিতে হবে। তো বন্ধুরা দেখুন, লঙ্কাটা দিয়ে কিছু সময় ধরে নাড়াচাড়া করে মিশিয়ে নেওয়ার পরে এখান থেকে কিছুটা পরিমাণে আমি তুলে আলাদা করে রাখছি। তারপরে কিন্তু আমি ডিম দেব। যেহেতু আমার বাড়ির একজন কিন্তু ডিম খায় না, তার জন্য আমি একটু তুলে রেখে বাকিটার মধ্যে কিন্তু এখানে আমি ডিমটা দিয়ে দিচ্ছি। এবার ডিমটা দিয়ে খুব সুন্দরভাবে মিশিয়ে নিচ্ছি। ডিম দিয়ে এই ভর্তাটা জাস্ট অসাধারণ লাগে। এই ভর্তাটা বানাতে কিন্তু বেশি সময় লাগে না, ঝটপট কিন্তু তৈরি হয়ে যায়। এবার দেখুন, খুব সুন্দরভাবে এখানে ভাজা ভাজা হয়ে গেছে, আর কালারটাও কত লোভনীয় হয়েছে দেখেই বুঝতে পারছেন। এখানে নামানোর আগে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে ধনেপাতা কুচি। এবার ধনেপাতা কুচি দিয়েও বেশ ভালোভাবে আমি মিশিয়ে নেব। ধনেপাতার ফ্লেভারটা কিন্তু ভর্তাতে দারুণ লাগে খেতে। তো দেখুন, এই ফ্লেভারে কিন্তু এক থালা ভাত অনায়াসে খাওয়া হয়ে যাবে। এবার ভর্তাটা কিন্তু বন্ধুরা পরিবেশনের জন্য রেডি হয়ে গেছে। তো কতটা লোভনীয় হয়েছে দেখেই বুঝতে পারছেন। আর এখন আমি একটা প্লেটের মধ্যে পরিবেশন করে নেব। তো
তো দেখলেন তো বন্ধুরা, খুব সহজেই কিন্তু ভর্তাটা তৈরি হয়ে গেল, আর দেখেই তো জিভে জল চলে আসছে। আর এটা ভালো লাগলে অবশ্যই একটা মিষ্টি কমেন্ট করবেন। আপনাদের একটা মিষ্টি কমেন্ট কিন্তু আমাকে অনেকটা উৎসাহিত করে নতুন নতুন রেসিপি বানানোর জন্যে। তো বন্ধুরা, আজকের রেসিপিটা আমার এই পর্যন্ত। আর আগামীকাল আসবো আবারও একটা নতুন রেসিপি নিয়ে। আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। অসংখ্য ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা রইল আমার সোনা বন্ধুদের জন্যে। তাহলে বন্ধুরা, আজকের মতো সবাইকে টাটা।